हेलो साहब, वो आपका बेबी बाहर जाता। बाहर ऐसा तो कोई अच्छा। अब आई मीन इतनी रात को कहाँ जा रही है वो तो पता नहीं साहब, वो सुबह नहीं हुआ ना, तो ऐसा वैसा कुछ हो गया तो। हाँ নীল, তুমি এত রাতে কোথায় যাচ্ছিস? আরে আমার ঘরটা কেউ নক করলো জানো তো, সেটাই দেখে। কি তুমি আমার ঘরে এসেছিলে? না, কিন্তু তুই এত রাতে কোথায় যাচ্ছিস? নীল, বললাম তো দরজায় না কেউ নক করছিল, আর আমি তারপর দরজাটা খুললাম, দেখলাম কেউ নেই। তুমি ঘর থেকে বেরিয়ে করিডোর দিয়ে এলাম, তারপর আমি না বুঝতে পারছি না কি হচ্ছে। আমি তাকে খুঁজতে এলাম, কিন্তু কেউ তো নেই। আমি তোর ঘরে যাইনি, কিন্তু আচ্ছা তুই সত্যি কথা বলছিস? নীল, এটা আবার কি প্রশ্ন? অফকোর্স আমি সত্যি কথা বলছি। আর কি বলো তো, আমি বলছি না দরজায় কেউ নক করলো, নক করার আওয়াজে আমি উঠলাম, তারপরে বেরোলাম করিডোরে। আচ্ছা নীল, তুমি এত রাতে এখানে কেন? আমাকে রিসেপশন থেকে ফোন করো তুই নাকি বেরিয়েছিস। হ্যাঁ, রিসেপশন থেকে ফোন করে তোমায় বলেছে আমি বাইরে নীল, রিসেপশনে কেউ এখনো এই মাঝরাতে কেন কেউ জেগে থাকবে বলো তো? নিশ্চয়ই সবাই ঘুমোচ্ছে। আচ্ছা যাকে ঘুম যখন ভেঙে গেছে তখন চল। কোথায়? চল না, যেতে বলি চল। না, যাবো না। বিরক্ত ভরা মুখ নিয়ে আমাকে যেতে বলছো, আমি কোথাও যাবো না। একটা জিনিস দেখাবো, চল। কি দেখাবে? আমার প্রশ্ন। এত রাত, ভোর রাত এখনো আলো ফোটেনি নীল, কি দেখাবে বলো তো? চল। ঠিক এইভাবে সন্দেহের বীজ পুঁততে হয়, যেমন আমি নিরাশনের মাঝখানে সন্দেহর দ্বিতীয় মানে সেকেন্ড বীজটা ড্রপ করে দিলাম। কালকে হচ্ছে রোজ ডে মানে হচ্ছে গোলাপ দিবস, তাহলে এই গোলাপ ফুল নিয়েই শিমুলা নীলের মধ্যে একটা ভুল বোঝাবুঝি তৈরি করে। বাহ 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 বাহ। আরে আরে কোথায় নিয়ে যাচ্ছ? চুপ, আস্তে আস্তে। আমি আছি তো, আস্তে চল চল চল। আরে কোথায় চোখ বেঁধে নিয়ে আসছো? শিমু, আস্তে, ব্যাস আস্তে। 1 2 3, ব্যাস, ডান। জায়গাটা কি সুন্দর না? কিন্তু এই সুন্দর জায়গা থেকে তুই অনেক বেশি সুন্দর। তোকে অপূর্ব লাগছে দেখতে। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। আর শোন, আজকে অনেকটা সময় আমরা দুজনে একসাথে কাটাবো। Happy Rose Day. Thank you. You're welcome, Shiva. আমি জানি মোহনপুর গ্রাম থেকে আমার আসার পর তোকে কখনো কেউ রোজ দেয়নি, গোলাপ দেয়নি। তাই তোর বেস্টির কাছ থেকে রেড রোজ ফর দ্য স্পেশাল ওয়ান। থ্যাংক ইউ। আর এই গোলাপটা আমি এই হোটেলে বাগান থেকে তুলে এনেছি। ইজ ইট? শিমুল মা, নীল, শিমুল মা, কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে বলবে তো? তোদের মাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বলছো তুমি? আমি সত্যি বলছি, আমার ঘুম থেকে উঠে দেখলাম পাশে নেই, সারা ঘরে নেই, কোথাও নেই।
হয়তো ওয়াশরুমে আছে, সেখানে চেক করেছো একবার? হ্যাঁ হ্যাঁ, সেখানে নেই। ড্যাড নিশ্চয় অন্য করে ঘরে রুমে গেছে। আরে বাবা, আমি কি তা খুঁজিনি? কি বলতে চাইছিস? আমি প্রত্যেকের ঘর নক করেছি, প্রত্যেকের ঘর। ওই আমাদের অয়নদের ঘর নক করেছি, অয়নরা আসছে। পল্লবীদের ঘর নক করেছি, নেই। এমনকি কল্যাণীর কাছে পর্যন্ত খোঁজ নিয়েছি, সেখানেও যাইনি, কোথাও নেই। তাহলে সাজাবো গেল কোথায়? ওম তো এখানকার রাস্তাঘাটও চেনে না, কি হবে এবার? এখানে তো ভাষাও জানে না, বুঝে না তো কি হবে। ড্যাড মাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। যা পেলে না, যা ভাই। আর কোনো খবর কোথাও? আমি হোটেলের বাগানেও খুঁজে নিয়েছি, ওখানেও নেই ড্যাড, নেই ওখানে। মম কোথায়? প্লিজ মাকে খুঁজে এনে দাও না। পেলি কোনো সূত্র কোনো? না না ড্যাড, আমি হোটেলের রিসেপশনে জিজ্ঞেস করলাম সবাইকে, ওরা কিচ্ছু বলতে পারলো না। বাবা মা তো এমনি খুব অবুঝ, যদি এই ভিড়ভাড়টায় কোথাও হারিয়ে যায় কি হবে বলুন তো একবার। শোনো, তুমি এই সময় একদম এই অশুভ কথাবার্তা বলবে না। এখন এরকম করছিস কেন? ও তো সম্ভাবনার কথা বলেছে, আর ভুল তো বলেনি, ঠিকই তো বলেছে। হয়তো এরকম তো হয়, তো হতেও পারে। কিন্তু এরকম যদি হয় বা সত্যি কথা, তাহলে আমরা কি করব? হয়তো ভাবতে হবে আমাদের কি করা উচিত এখন গো। করবো থানা পুলিশ করতে হবে, আমাকে যেতে হবে সব জায়গায়, আমাদের ছুটে ছুটে যেতে হবে। এই জন্য আমি শান্তিকে নিয়ে কোথাও বেড়াতে চাই না, কোথাও না। শান্ত হ ড্যাড। একটা মানুষ হয়েছে, এরকম একটা মানুষ। কি বলবি তুই বলতো? একবার ভেবে দেখ, ভালো করে পথ চট চেনে না, আলবেলা মেয়ে মতন এই অচেনা অজানা জায়গায় কত গাড়ি ঘোড়া ছুটছে, যদি কিছু একটা কিচ্ছু হবে না, আপনি ভুলে যাবেন না, আপনার বুকের ব্যায়াম আছে কিন্তু আপনি ভুলে যাবো, আমি সব ভুলে যাবো। আমার শান্তি যদি কিছু হয়ে যায়, শান্তি যদি হারিয়ে যায়, তাহলে আমার দুনিয়াটা অন্ধকার হয়ে যাবে। কিচ্ছু হবে না গো, আমার কথাটা শুনে। এতটুকু বয়স থেকে না, মানুষটা যাই হোক না কেন, আমার স্ত্রী, আমি বড্ড ভালোবাসি। ড্যাড মম ফিরে আসবে, ড্যাড প্লিজ। বাবা, বুড়ো তো দেখছি বুড়ির চোখে পাথর হয়ে গেছে। ড্যাড আপনি চিন্তা করবেন না, আমি আছি তো। যেখানেই থাকুন না কেন, আমি দরকার হলে পাতাল থেকে হলেও আমি মমকে খুঁজে নিয়ে আসবো। ভগবান, এ কি করলে? শান্তি, 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 তুমি কোথায় গেছিলে? শান্তি, কোথায় গেছিলে? ও চানাচুর বুড়ো, তুমি তো জানোই না কিছু। আজ তো রোজি ডে, সেই জন্য আমি শহরে সব রোজের দোকানে গিয়েছিলাম তোমার জন্য রোজ আনবো বলে। এনা হ্যাপি রোজি ডে। কি হয়েছে চানাচুর বুড়ো, তুমি এরকম ক্রো করছো কেন? আমি কাঁদছি কেন তুমি বুঝতে পারছো না? তুমি একটা গোলাপ ফুল আনবার জন্য কাউকে কিছু না বলে অজানা অচেনা জায়গায় এইভাবে কোথায় কোন নিরুদ্দেশের পথে চলে গেছিলে? আরে বাবা চানাচুর বুড়ো, তোমরা সবাই এরকম মুখ করে আছো কেন? আরে বাবা, আমি তো চানাচুর বুড়োর জন্য গোলাপ আনতে গেছি, আমাকে তো কষ্ট করতেই হবে না। শহরের সব থেকে সুন্দর গোলাপটা তোমাকে আনতে হবে, সেটাই তো আমি নিয়ে এসেছি। দাও 5,000 টাকা দাও। কি 5,000 টাকা? তুমি ঠিক শুনলে জামাই? হ্যাঁ ঠিকই তো মনে হচ্ছে। ও 5,000 টাকা একটা গোলাপ ফুলের দাম? ইমা, একটা গোলাপ ফুল না চানাচুর বুড়ো, এটা সব থেকে সুন্দর গোলাপ ফুল। তোমাকে তো বারবার একই কথা বলছি, তাও তোমার কত বেকিং করতে হয়েছে। ওরা তো 6,000 টাকা চেয়েছিল।